ব্যবসা বাণিজ্য এইটা আমাদিগকে করতে হবে। সভ্যতা যদি গড়ে তুলতে চাই, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে হবে, কিন্তু ইসলামের বিধান আছে, সেই বিধানের বিধি মান্য করেই আমাদিগকে ব্যবসা বাণিজ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়ে আমাদিগকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে ফায়জা কুদিয়াতিস সালাত, তোমাদের সকলের এই জুমার নামাজ এবং অন্যান্য সালাত যখন সুসম্পন্ন করা হয়ে যাবে, এখন তোমরা বেকার এবং তোমরা এইভাবে বসে থাকবা না। ফান্তাশিরু ফিল আরদ, এখন আল্লাহর পৃথিবীতে তোমরা বিস্তৃত হয়ে পড়ো, ছড়িয়ে পড়ো। বিকেলবেলায় জুম্মার দিনে শুক্রবারে যে কাজ করা নিষিদ্ধ শরিয়াতে ইসলামে, এমন তো বলা হয়নি। আল্লাহ বলছেন যে ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে তোমরা বিস্তৃত হয়ে পড়ো। কারোর যদি কৃষি ক্ষেতে কাজ করবার সুযোগ থাকে সেখানে যেতে পারো, যদি তুমি দৈহিকভাবে সক্ষম হও। অনুরূপ ব্যবসা বাণিজ্যের দোকান কেন্দ্রগুলি তুমি খুলে জনগণের কাছে মালপত্র বিক্রয় করতে পারো, বা এখন বিরাট আড়তে গিয়ে মাল ক্রয় করে এনে জমা করে রাখতে পারো। আগামীকাল সকালবেলায় তোমার নিজের দোকানে সেগুলি আবার বিক্রি করবে, বিকেলবেলায় কাজ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে অনুগ্রহের রিজিক রেখেছেন সেইগুলি তোমরা অনুসন্ধান করে আনো, খুঁজে আনো, কিন্তু কন্ডিশন একটা আছে, ওয়াজকুরুল্লাহ কাসীরান, সকল অবস্থায় যেন খুব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং ইবাদত থেকে তোমরা গাফেল হইও না। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় আল্লাহর বিধান মান্য করে ব্যবসা যদি করো তাহলে বিরাট সাফল্য তোমরা অর্জন করতে পারবে, সফল হবে, জগতেও আর্থিকভাবে শক্তিশালী হবে, পরকালেও তুমি জান্নাত অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ব্যবসা বাণিজ্য করবার জন্য তৌফিক নসিব করুন।